দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আমরা আরো একটু জেনে নিতে চাই। সহকর্মী আরেফিন শাকিল সেখানে আছেন। আরেফিন, প্রধানমন্ত্রী তো কার্যালয়ে এসে পৌঁছেছেন, কি আপডেট আছে আপনার কাছে? শাওন, তিনি খানিক বাদেই একটু অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার ঠিক 1 থেকে 2 মিনিট আগে সংসদীয় কমিটির সভা শেষ করে নয়াপল্টনে পৌঁছেছেন এবং নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে তারা উচ্ছ্বসিত, আনন্দিত। তারেক রহমান প্রায় প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে হাজির হয়েছেন। আমরা যতদূর ধারণা করতে পারছি, তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি খানিক বাদে হয়তো যেই কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার যে বেলকনি রয়েছে সেই বেলকনি এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। সেই প্রস্তুতি আমরা দেখছি। হয়তো কয়েক মিনিটের মাথায় তিনি আসবেন এবং যেটা বলা হচ্ছিল যে কিছুক্ষণ আগে সংসদীয় কমিটির সভা শেষ করেই দলের যারা এই সংসদ সদস্য ছিলেন অনেকেই একসঙ্গে বাসে করে তারা এসে হাজির হয়েছেন। দলের সিনিয়র নেতৃবৃন্দ তারাও এসেছেন নয়াপল্টনে। 700 ppm আকিশ বসে গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এবং নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমানকে এবং তারা বলছেন তারেক রহমানকে বরণ করে নিয়েছেন স্লোগানের মাধ্যমে। এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে হাজির হয়েছেন। নির্বাচনের পরপর কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনেকাংশে কার্যালয় পুরোটা অংশ অচল অবস্থা তৈরি হয়েছিল। নেতাকর্মীদের খুব একটা আনাগোনা ছিল না এবং পুরো কার্যালয় জনমানব শূন্য হয়ে পড়েছিল। সেই জায়গায় থেকে তারেক রহমান গতকালকে তিনি স্বাধীনতা দিবস আলোচনা সভায় তিনি বলছিলেন যে আজকে তিনি এখানে হাজির হবেন। আর সেই ঘোষণা পরপরই আজকে দুপুরের পর থেকে নেতাকর্মীদের বিশাল অংশ তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন, স্লোগান দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। এবং তিনি আগামী সোমবারও তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে আসবেন বলে তার এক ধরনের সূচি রয়েছে। এবং এরই মধ্যে যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে মূলত বেলকনিতে যে ব্যবস্থা সেই ব্যবস্থা সবশেষ যে ব্যবস্থাপনা অর্থাৎ সেটি প্রস্তুত করা হচ্ছে যাতে করে তিনি আসেন নেতাকর্মীদের সঙ্গে তিনি হাত নেড়ে শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে পারেন। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যেহেতু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন তার জন্য নির্ধারিত একটি কক্ষ রয়েছে দোতলায় এবং সেখানেই তিনি বসছেন এবং সেখানে বসেই তিনি এখন মূলত দলের সার্বিক যে চিত্র সেই চিত্র সম্পর্কে তিনি অবহিত হচ্ছেন এবং দলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদেরও এক ধরনের অনানুষ্ঠানিক বৈঠক রয়েছে। সেই বৈঠকে দলের সাংগঠনিক যে অবস্থা সেই অবস্থা